নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। আরণ্যক তো রোশনাইকে কিছুতেই ও বাড়ি যেতে দেবে না, বলে যে যদি তোমার অপমান হয়। তখন রোশনাই বলে, আপনাকে আমার জন্য এত প্রোটেক্টিভ হতে হবে না, কোনো দরকার নেই। রোশনাই বলছে, আমি আমারটা ঠিক বুঝে নিতে পারি, আপনাকে এত কিছু ভাবতে হবে না। আরণ্যক বলছে, আমার আরেকটা কথা বলার আছে। বলে, বলুন। রোশনাই বলে, আরণ্যক বলছে, আচ্ছা আমি কেমন পারফর্ম করলাম? বলে, মানে বুঝতে পারলাম না। তখন বলছে যে কেন আমি গান করলাম, গরিমার সঙ্গে ডান্স করলাম, তারপরে আরো যে সমস্ত কিছু করলাম, তো কেমন পারফরমেন্স হলো আমার, কেমন লাগলো তোমার? রোশনাই বলছে, হ্যাঁ আপনি গান করলেন, তারপর গরিমা দিদির সাথে ডান্স করলেন, আপনি ভালোই পারফরমেন্স করেছেন, আমার ভালোই লেগেছে। বলে, আমি সেই কথা বলছি না, আরণ্যক বলছে। তখন রোশনাই বলে, তাহলে আপনি কোন কথা বলছেন? বলে, কেন, এই যে সবার সাথে এত ভালো ব্যবহার করলাম, গরিমাকেও আমি হার্ট করিনি, এত ভালো ব্যবহার করলাম, সেই পারফরমেন্সটা তোমার ভালো লাগেনি? আর ব্যাস, রোশনাই রেগে যায়। রোশনাই বলছে, আপনি এটা কেমন ধরনের কথা বলছেন? আপনি যাকে বিয়ে করতে চলেছেন তাকে তো ভালোবেসেই বিয়ে করতে চলেছেন, তাহলে আপনি আজকে আমাকে এই কথাগুলো কেন বলছেন যে আপনি তার সাথে যা যা করছেন, যা যা ব্যবহার করছেন, সবটাই আপনার অভিনয়, সবটাই আপনার নাটক? এই কথাটা বলতে আপনার লজ্জা করছে না? আপনি তার মানে গরিমা দিদিকে ঠকাচ্ছেন? তখন আরণ্যক বলে, আমি ঠকাচ্ছি? আমি ঠকাচ্ছি এই কথা তোমাকে কে বলল? বলে, আপনার কথাতে তো এটা পরিষ্কার। আপনি আমাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করছেন যে আপনি গরিমা দিদির সাথে যা যা করলেন, আপনার পারফরমেন্সটা আমার কেমন লাগলো। তার মানে আপনি কি বোঝাতে চাইছেন? যে তার সাথে আপনি যা কিছু করে চলেছেন সবটাই আপনি অভিনয় করে চলেছেন, এটা আপনি আমাকে বোঝাচ্ছেন এখানে দাঁড়িয়ে? ভুলে যাবেন না, গরিমা দিদি হচ্ছে আমার দিদি। আর দিদি কেন, যদি গরিমা দিদির জায়গায় অন্য কোনো মেয়েও থাকতো, তাও আমি একই কথাই বলতাম যে এইভাবে কোনো মেয়েকে ঠকানোর অধিকার কিন্তু আপনার নেই। আমি যদি এখন এই কথাগুলো বাড়ির সবাইকে ডেকে বলি, গরিমা দিদিকেও ডেকে বলি, তাহলে এর পরিণাম কি হবে আপনি বুঝতে পারছেন? আপনি আপনার স্ত্রীর সাথে ভালো থাকবেন, খুশি থাকবেন, আর এগুলোকে আপনি অভিনয় বলছেন, নাটক বলছেন। আপনি কি মনে করেছেন যে আপনার এই কথাগুলোর কেউ প্রতিবাদ করবে না? আমি এগুলো শুনে খুব খুশি হব? না স্যারজি, আমি মোটেও এই সমস্ত কথাবার্তা শুনে খুশি হব না। আমার তো এই কথাগুলো শুনে আপনার প্রতি শ্রদ্ধাও হচ্ছে না যে আপনি এরকমও কাজ করতে পারেন, আপনি এইভাবে কোনো মেয়েকে ঠকাতেও পারেন। আপনি যাকে ভালোবেসে বিয়ে করছেন তাকে ভালোবেসে সম্মানটাও দিন। আপনি আবার আমার সামনে দাঁড়িয়ে জোর গলায় এই কথাটা বলছেন যে আপনি তার সাথে সবকিছু নাটক করছেন। কি করে স্যারজি, কি করে পারলেন আপনি এটা বলতে? আরণ্যক বলছে, রোশনাই তুমি কি সবকিছু ভুলে গেলে? তখন রোশনাই বলছে যে কি মনে রাখার কথা আমার? বলে, তোমার সাথে সেদিন রাতে আমার কথা হয়েছিল। তখন রোশনাই বলে, সেদিন রাত্রে আপনি যা কথা বলেছিলেন জ্বরের ঘোরে বলেছিলেন, আর একজন অসুস্থ মানুষ কি বলল না বলল সেটা আমার কাছে কোনো দাম রাখে না। শুধুমাত্র কিছু কথা বাদ দিয়ে আমি বাকি কোনো কথা মনে রাখিনি। আর সেদিন রাত্রে আপনি যদি কোনো কথা আমাকে বলেও থাকেন, তাহলে আপনি সেটা অন্যায় করেছেন, গরিমা দিদির সাথে আপনি অন্যায় করেছেন, এটা মনে রাখবেন। আপনাকে আমি একটা কথা বলে দিই, গরিমা দিদি সম্পর্কে আপনি আজকের পর থেকে আমাকে কোনোদিনও আর এই ধরনের কথা বলবেন না। আপনি এরপরে আর এই সমস্ত কথা বলে আমাকে বিব্রত করার চেষ্টা করবেন না, আর আপনি নিজেকেও ছোট করার চেষ্টা করবেন না প্লিজ। আরণ্যক বলছে, আমি এরকম কথা ভাবতেও পারি না যে আমি তোমাকে বিব্রত করব। তুমি এটা কি করে ভাবলে রোশনাই? আর আমি সেদিন তোমাকে যা কথা বলেছিলাম সব সত্যি কথা বলেছিলাম। রোশনাই তখন আরণ্যককে বলছে, কোন কথাটা সত্যি? আপনি গরিমা দিদিকে মানে যে বিয়ে করছেন সেটা অ্যাকচুয়াল বিয়ে নয়, মানে এই পুরো ব্যাপারটা আপনি অভিনয় করে চলেছেন গরিমা দিদির সাথে, এটা সত্যি, এটা আমি সত্যি বলে মেনে নেব। তো আপনি যখন অভিনয় করছেন, যখন আপনি ভালোই বাসেন না গরিমা দিদিকে, তাহলে আপনি বিয়েটা কেন করছেন? ভেঙে দিন বিয়েটা। আপনি যদি ফার্দার আর এই কথাগুলো আমাকে বলেছেন, তাহলে কিন্তু আমি সবার সামনে গিয়ে এই কথাগুলো বলে দেব। আর আপনি এই কথাটা ভুলেও ভাববেন না যে আপনার সমস্ত অন্যায়গুলোকে আমি সাপোর্ট করব। আমি কিন্তু সেরকম মেয়ে নই স্যারজি। রোশনাই বলছে, আমার তো ভাবতেই কেমন লাগছে যে আমার এরকম একজন ছেলের সাথে পরিচয় হয়েছে যে নাকি বিয়ে করতে যাওয়ার আগে বলছে যে পারফরমেন্স কেমন হয়েছে। ছি স্যারজি, ছি, আমি কখনো ভাবতে পারিনি, আমি এই জিনিসগুলো কখনো আপনার কাছ থেকে আশা করিনি। আরণ্যক চুপ করে দাঁড়িয়ে কিন্তু কথাগুলো শুনে যাচ্ছে। এরপরে কথাগুলো বলে রোশনাই চলে যায়। আরণ্যক এবার বলছে, তোমাকে এর দাম আমি দেব রোশনাই, এই ব্যবহারটা আমি তোমাকে ফিরিয়ে দেব। তুমি আমার সাথে এরকমটা করতে পারলে, এরকম আচরণ করতে পারলে? আর এদিকে রোশনাই বলছে মনে মনে,
যে আপনাকে আঘাত করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না স্যারজি। তোমার কি মনে হয়েছে যে আমি তোমার সাথে যে ইন্টিমেট হয়েছিলাম, তোমাকে যে কাছে টেনে নিয়েছিলাম, তোমাকে যে মনের কথা বলেছিলাম, সেগুলো শুধুমাত্র জ্বরের ঘোরে? আর এদিকে রোশনাই বলছে, আপনি বিয়েই যখন করছেন তাহলে সেটাকে পারফরমেন্স কেন বলছেন? কেন তঞ্জকতার নাম দিচ্ছেন আপনি সেটাকে? আরণ্যক ভাবছে, আমার জ্বর হয়েছিল বলে তুমি আমাকে কনসিডার করেছিলে? আমার কোনো কনসিডারেশনের প্রয়োজন নেই। এবার তুমি দেখো যে দিনগুলো কি করে বদলায়। এরকম কথাই মনে মনে দুজনেই ভেবে চলেছে। আরণ্যক বলছে, তুমি এবার প্রতিপক্ষ হয়ে দেখবে যে আমি গরিমাকে কতটা ভালোবাসতে পারি। এদিকে তো মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, রোশনাইও পৌঁছে গেছে। এবার সবাই রোশনাইকে ধরেছে মেহেন্দি পরানোর জন্য। জাহ্নবী বলছে, হ্যাঁ, গরিমাকে বলছে, তোমার মামির কাছে শুনেছিলাম ও নাকি খুব ভালো মেহেন্দি পরায়। গরিমা বলছে, তোমার আমার মামির কথা মনে আছে? বলে, হ্যাঁ, কি সুইট উনি। গরিমা খুশি হয়। গরিমা রোশনাইকে বলে যে, হ্যাঁ, ও যদি খুব ভালো মেহেন্দি পরাতে পারে তাহলে আমার পড়তে কোনো আপত্তি নেই। আমিও তো দেখি ওর গরিমা দিদিকে কেমন মেহেন্দি পরায়। গরিমা তখন আরণ্যককে জিজ্ঞাসা করছে, কি করব বলো তো, রোশনাইয়ের কাছে মেহেন্দি পরবো না পার্লারে দিদির কাছে? রোশনাই বলছে যে, তুমি যদি চাও তো আমি তোমাকে পড়াতে পারি। বেনারসের ফিল দিতে পারবো কিনা জানি না, তবে পড়াতে পারবো। আরণ্যক বলছে যে, পায়ে হাতে দু জায়গাতেই পড়বে তো? এক কাজ করো, হাতে পার্লারে দিদি পড়াক, পায়ে রোশনাই পরিয়ে দিক। এই কথাটা শুনে কিন্তু রোশনাই একটু অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। আরণ্যকের অপমানগুলো কিন্তু এইরকমই। আরণ্যককে তো রোশনাই যতটুকু অপমান করে হয়তো ঘরের চার দেওয়ালের মধ্যে করে, কিন্তু আরণ্যকের এই অপমানগুলো কিন্তু একটু বেশি অসম্মানজনক হয়ে যায়। যাই হোক, আরণ্যকের এই ব্যবহারে কিন্তু ওদিকে জাহ্নবী, মিষ্টু, রাজা এরা একটু বেশি মানে অবাক হচ্ছে আর কি। জাহ্নবী বলছে, কি হচ্ছে ব্যাপারটা? রাজা বলছে, আমি তোমাকে বলেছিলাম না, একবার বিয়ের জল পড়তে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সেটাই হচ্ছে, রোশনাইকে একজন সার্ভেন্টের মতোই তো পায়ে পড়াতে বলছে। এখন সবার সামনে পায়ে হাত দিয়ে রোশনাই মেহেন্দি পরাবে, ওর মান সম্মানটা যাবে। এত বড় ডান্সার নাকি সে। রোশনাই তো খুশি মনেই পায়ে মেহেন্দি পরাতে শুরু করে দিয়েছে। রোশনাইয়ের পায়ে পরানোর ডিজাইন গরিমার খুব পছন্দ হয়েছে। গরিমা আরণ্যককে বলছে, রোশনাইয়ের ডিজাইন কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। আমি কি শুধু পায়েই পরবো নাকি হাতেও পরে নেবো গো ওর কাছ থেকে? তখন রোশনাই বলছে, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ স্যারজির কাছেই জিজ্ঞাসা করো, কারণ উনি তো তোমার স্বামী, এখন থেকে উনি তোমার সাজগোজের খেয়াল রাখবেন। তাই তুমি ওনাকেই জিজ্ঞাসা করে নাও যে তুমি কোথায় কি করবে। আর উনি যদি বলেন তাহলে আমি তোমাকে হাতে পড়াবো। গরিমা বলছে, তুমি পড়াও না, তারপর না হয় আমি তোমার স্যারজিকে জিজ্ঞাসা করে নেব। ওদিকে তো জাহ্নবীরা বলছে, আচ্ছা একটু নাচ গান হবে না? তখন গরিমা বলছে যে, রোশনাই তো এখন মেহেন্দি পড়াচ্ছে, ওর পড়ানোটা শেষ হয়ে যাক, তারপর বরঞ্চ নাচ গান হবে। রোশনাই তখন বলছে, না না গরিমা দিদি, নাচ করার জন্য তো অনেকেই এসেছে, ওরা বরং নাচ করুক, আমি বরঞ্চ তোমার হাতে পায়ে মেহেন্দি পরিয়ে দিই। আরণ্যক মনে মনে বলছে, এবার আজ থেকে তোমার সাথে আমার নতুন খেলা। এতদিন তো আমার বাড়ির লোকজন অপমান করেছে, এবার আমিও তোমাকে অপমান করব। আরণ্যক এবার রোশনাইকে দেখিয়ে দেখিয়ে গরিমার কাছে যায়, আবার গরিমাকে জড়িয়ে গরিমার কানে কথা বলে। তখন তো জাহ্নবীর রাজা বলছে, কি ব্যাপার, তুই এখানে কেন এসব করছিস? তো যদি গরিমাকে কিছু বলার থাকে তুই ঘরে নিয়ে গিয়ে বল। আর গরিমার যারা বান্ধবীরা এসছে বলে, এসব কি হচ্ছে, হ্যাঁ তর্স হয়েছে না বুঝি? তখন আরণ্যক বলছে, দেখো দাদা, এখন থেকে তো আমার এসব অফিসিয়াল অধিকার, তাই নয় কি? রোশনাইয়ের দেখে, রোশনাইয়ের খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আরণ্যক তো গেল দেখিয়ে দেখিয়েই করছে রোশনাইকে, যাতে রোশনাইয়ের খারাপ লাগে। জাহ্নবী রাজাকে বলছে, তুমি একদম ঠিকই বলেছিলে রাজা, খেলা কিন্তু ঘুরে গেছে। সুরঙ্গমা আসে, এসে বলে, রোশনাই তুমি তো ভালোই মেহেন্দি পরিয়েছো, তুমি তো পার্লারে কাজ করলেই পারতে, কেন ভুলভাল ডান্স করতে যাচ্ছ? ডিজাইনটা তো ভালোই করেছো, আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিও কেমন? সুরঙ্গমা বলে। সুরঙ্গমা বলছে, একটু পরে গরিমাকে প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা সাজাতে আসবে, তুমিও থেকো, তোমাকেও ইনভাইট করলাম। সুরঙ্গমার এই মিষ্টি সুরে অপমানগুলো কিন্তু জাহ্নবীরা বেশ বুঝতে পারছে। তারা মানে মুচকি মুচকি হাসছেও। রোশনাইয়ের তো সাদা মন, রোশনাই সেগুলো সাদা মনেই নিচ্ছে, আর যা করছে খুশি মনেই করছে। রোশনাই খুশি মনেই বলছে, নিশ্চয়ই থাকবো, আর খুব সুন্দর করে সাজিয়ে দেব, এত সুন্দর করে সাজিয়ে দেব যে গরিমা দিদির থেকে গরিমা দিদির বর চোখ ফেরাতেই পারবে না। আরণ্যক কিন্তু আবারও রোশনাইকে দেখিয়ে দেখিয়ে গরিমার কানে কানে কথা বলছে। এবার জাহ্নবীরা জিজ্ঞাসা করলে বলে, কিছু না, আমরা একটু হানিমুন নিয়ে প্ল্যান করছিলাম। তখন বলে, তর্স হয়েছে না বুঝি? আমরা তো শুনেছিলাম তুমি সুইজারল্যান্ড যাচ্ছ। সুরঙ্গমা বলে, হ্যাঁ, সুইজারল্যান্ড খুব ভালো জায়গা, যদিও গরিমা 2বার গেছে, তবে আমি সাজেস্ট করছিলাম যদি সেখানে যাও তো অ্যামাজনের দিকটা একটু ঘুরে এসো। তখন তার বান্ধবীরা বলছে, এর আগে সুইজারল্যান্ড গেলেও সেটা আপনাদের সাথে গেছে, হাজার হোক বাবা মায়ের সাথে যাওয়ার বরের সাথে যাওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এইভাবে হাসি মজা চলছে আর কি।
এরপরে গরিমার প্রোগ্রামে যাওয়ার কথা উঠলে আরণ্যক বলে, না না গরিমা, বিয়ের পর 1 মাস তোমার কোথাও যাওয়া চলবে না, ওই 1 মাস শুধু আমার। তখন সুরঙ্গমা বলে, ও একজন প্রফেশনাল ডান্সার, ওর ফিউচার কত ব্রাইট, আর তুমি ওকে প্রোগ্রামে যেতে বারণ করছো আরণ্যক। আরণ্যক বলে, বিয়ের পরে হানিমুনে যাওয়ার থেকে বেশি কিছু ইম্পর্টেন্ট হতে পারে বলুন? সুরঙ্গমা বলে, অফকোর্স, তোমার সাথে মানে তোমার সঙ্গে তর্কে তো আমি যেতে পারবো না, তাই না? এরপরে আরণ্যক আবারও গরিমাকে জড়িয়ে ধরে বলে, চলো ডান্স করি আমরা, মেহেন্দির দিনে আমরা ডান্স করব না? যা কিছু করছে এবার একটু ওভার করছে আরণ্যক, সবটাই রোশনাইকে দেখানোর জন্য। এবার তো আরণ্যক গরিমার সাথে ডান্স করছে, এদিকে রোশনাই দেখছে। সুরঙ্গমা রোশনাই দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, দেখো রোশনাই, কেমন লাগে দেখো, পরের সোনা কানে পড়লে সেই সোনা যখন অন্য কেউ হ্যাচকা টানে তখন কেমন লাগে দেখো, ভালো করে দেখো আরণ্যক এখন কতটা খুশি। রোশনাই মনে মনে বলছে, আমি যদি আপনাকে ওইভাবে না বলতাম তাহলে হয়তো আপনি এতটা আনন্দ করতে পারতেন না। আপনার আসলে আমার সামনে আনন্দ করতে অসুবিধে হচ্ছিল, আমি বুঝতে পেরেছি, আমি সেটা কাটিয়েও দিয়েছি। এই সমস্ত কথাই ভাবছে রোশনাই। আর ওদিকে আরণ্যক দেখিয়ে দেখিয়ে রোশনাইকে ডান্স করেই চলেছে। তো এইভাবে আরণ্যক দেখিয়ে দেখিয়ে রোশনাইকে ডান্স করে যাচ্ছে। রোশনাই এবার মনে মনে খুব খুশি হয়েছে যে যাক, এবার স্যারজি খুব খুশি, তাতে আর রোশনাইয়ের কোনো অসুবিধে নেই। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।